শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগম চূড়ান্তভাবে ব্যর্থ। এই অভিযোগ তুলেই বৃহস্পতিবার হিলকোর্ট রোডের অনিল বিশ্বাস ভবন থেকে শিলিগুড়ি পৌর নিগম পর্যন্ত মিছিল করে বাম নেতা কর্মীরা। এরপর পৌর নিগমের সামনে বেশ কিছুক্ষণ অবস্থানে বসেন তারা। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ বাম নেতারা। রাস্তাঘাট, নিকাশি, নালা নর্দমা এবং পরিচ্ছন্নতা সহ সামগ্রিক নগর উন্নয়নে অচল অবস্থার অভিযোগে সরব হয় বাম নেতারা। অশোক ভট্টাচার্য জানান, শুধু উন্নয়ন নয়, শহরের আইন শৃঙ্খলাও ভেঙে পড়েছে। বর্তমানে পৌর বোর্ড উন্নয়নের নামে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সবাই তো বলেছে আমাদের পার্টি সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছি। তার যে মূল বিষয়গুলো জেলা সেক্রেটারি সমন পাঠক এখানে বলেছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। মূল বিষয় হচ্ছে এই বোর্ডের ওপরে শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা নেই। তারা মানুষের ভোট নিয়ে জনগণকে প্রতারণা করেছে। ওরা জলের কথা বলে বারবার করে প্রতারণা করছে। ওরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিকে সম্পূর্ণভাবে প্রশ্রয় দিচ্ছে। বিল্ডিং প্ল্যান নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার চুরি হচ্ছে, তার সঙ্গে জড়িত তাদের বোর্ডের নেতৃবৃন্দ। বিভিন্ন মেয়র পরিষদের সদস্য বা নেতৃত্ব যারা আছে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডের সঙ্গে যারা যুক্ত, তারা এক একজন গত 4 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এসব জনগণের লুট, জনগণের টাকা লুট করে এটা হচ্ছে। শুধু তাই না, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা ব্যর্থ। যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, শাসক দল বা জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসন, তারা নিজেরাই হচ্ছে এই অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে তারা কিভাবে পারবে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, মেয়েদের ইজ্জত লুটে নেওয়া হচ্ছে। সেই সমস্ত বিষয়ে আজকে অভিযোগ। আমরা মনে করি এই বোর্ডের কোনো নৈতিক অধিকারই নাই এক মুহূর্তের জন্য বোর্ডের ক্ষমতা। যদিও বামেদের অভিযোগ উড়িয়ে দিয়ে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, তিনি শিলিগুড়িকে যেভাবে অবহেলা করেছেন, তিনি যেভাবে পুর নিগমের পরিচালন করতে ব্যর্থ হয়েছেন, সেই অনুশোচনা থেকে আজকে তার দল শূন্যে পৌঁছে নিগম করছে। মাত্র 3 বছর হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই। ভালো সমালোচনা হলে আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উনি বারবার রাস্তায় মাঝে মাঝে নামেন, তার থেকে ওনার বিরত থাকা উচিত।